তৃণমূল কংগ্রেস প্রথম যেদিন দুজনকে এক্সপেল করেছিলেন তখন তারা ছিলেন শুধুই দুজন, আর এখন আপনার পুরো ভরা সংসার। বিন্দুতে বিন্দুতেই তো সিন্ধু হয়। গণতন্ত্রে মনোলগের কোনো জায়গা নেই। ফ্যাসিবাদ, একাধিপত্য, আধিপত্যবাদ, একনায়কতন্ত্র এগুলো হচ্ছে মনোলগের সঙ্গে এগুলোর অবিচ্ছেদ্য সম্পর্ক। আর গণতন্ত্র তা যতই আক্রান্ত হোক, গণতন্ত্রের মূল কথা হচ্ছে ডায়ালগ। তো মনোলগের সঙ্গে ডায়ালগের লড়াই, আমরা ডায়ালগের জন্য পথে নেমেছিলাম। এখানেও যে আলোচনা আজকে করেছি সেখানে ডায়ালগই হয়েছে। এই ডায়ালগ, মনোলগের সঙ্গে ডায়ালগের লড়াই, আমরা ডায়ালগে আছি। মানে আমরা বলছি যে কালেকটিভ তৃণমূল, কোনো ঋতব্রত তৃণমূল নয়, কালেকটিভ তৃণমূল। আপনি প্রথম দিন একটা কথা বলেছিলেন যে লোকে আপনাদের বিশ্বাসঘাতক বলতে পারে কিন্তু কেউ চোর বলবে না। আমি গত দুদিন ধরে ওই রাস্তায় গাড়ি ঢোকে না। আমি টাউন হলের ওখান থেকে হেঁটে হাইকোর্টে দোতলা পর্যন্ত গেছি, দীর্ঘক্ষণ 1 ঘন্টা ছিলাম, বিভিন্ন কাগজপত্রে সই করার ব্যাপার ছিল। বহু লোকে এসে মানে কথা বলেছেন। চোর শোনা তো দূরের কথা, মানে উল্টো দিকে দেখছিলাম যে এগরোল ভাজা হচ্ছে, সেখানে ডিম ছিল, আমাদের দিকে ডিম আসেনি, ডিমের ভয়ও ছিল না। এবং মানুষ বলছেন যে গণতন্ত্রের জন্য লড়াই এবং যারা চুরি করেছেন তাদের বিরুদ্ধে সরব হন, এটা জরুরি। জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন, একটা কালেকটিভের ডিসিশন সবসময়। এবার যদি দেখা যায় যে জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন, অভিযুক্ত আর দোষী প্রমাণিত দুটো আলাদা। যদি উনি দোষী প্রমাণিত হন, কালেকটিভ বসে সিদ্ধান্ত নেবে, সমস্যার কি আছে? মদন মিত্র, তদন্ত তদন্তের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায়। কেউ যদি তদন্তে দোষী প্রমাণিত হন, আইন যদি তাকে দোষী সাব্যস্ত করে, তখন আবার কালেকটিভ বসে আলোচনা করা যাবে। একই অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। বললাম তো, আমি খুব ক্যাটেগরিক যে রাজনীতিটার সঙ্গে এটাকে আমি গুলাবো না। যদি দেশের আইন আদালত কাউকে দোষী প্রমাণিত করেন, ডেফিনেটলি কালেকটিভ বসে আমরা সিদ্ধান্ত নেব। একটা ছাঁকনি কি রাখবেন না বাছাইয়ের ক্ষেত্রে, যে কাদেরকে নেবেন আর কাদেরকে নেবেন না, নাকি দরজা খোলা, যে পারো আসো? না না না, বিষয়টা এরকম নয়। যে পারো আসো, আপনি অন্তত আমাকে জিজ্ঞাসা করার উচিত নয়। আপনি একটা ঘটনার সাক্ষী যেটা থেকে প্রমাণিত যে পারো আসো, তার ছাঁকনি আছে। ছাঁকনি আছে, কিন্তু যারা আসছেন তাদের নিয়েও কিন্তু এই প্রশ্নগুলো উঠছে, অন্তত রাজনৈতিক মহলে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আপনারা যেদিন প্রথম বিদ্রোহ করে বেরোলেন, সেদিনকে আপনি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রথমে ছিলেন। আপনারা এমন দুজন যাদের বিরুদ্ধে সিবিআই, ইডি কোনো রকমের মামলা নেই। আপনারা বলেছিলেন লোকে বিশ্বাসঘাতক বলতে পারে কিন্তু চোর বলতে পারে না। এখন যারা আসছেন এরা কিন্তু বাজারে এদেরকে বহু মানুষ তারা চোর বলছে, তারা ডিম খাওয়ার মতন জায়গায়। তাহলে সবাইকে নিয়ে নেবেন? তাহলে তৃণমূলের দেখুন, আমার কথা হচ্ছে এদের ব্যাপারে এখনো কোনো চার্জ গঠন হয়নি, তদন্ত চলছে। যদি তদন্তের মধ্যে দিয়ে এমন কিছু বিষয় বেরিয়ে আসে, দোষী সাব্যস্ত হয়, তখন নিশ্চিতভাবে আমরা সেটাকে আবার পর্যালোচনা করব। একটা খারাপ হয়ে গেছিল, আপনাদের অভিযোগ ছিল সেটাই। পড়ে রইল কে? ভালো তৃণমূলে, মানে পড়ে রইল কে? সবাই যার জন্য তৃণমূল কংগ্রেসের এই দুর্দশা, সে তো ওখানেই পড়ে রয়েছে। একজন, আর বাকি আরে সে একজনই তো সবকিছু নষ্ট করে দিয়েছে। আর যাদের মানে উনি নির্মল ঘোষের ব্যাপারে আমাদের স্ট্যান্ড আমরা ক্লিয়ার করে দিয়েছি। একদম একদম তো যার যার ব্যাপারে স্ট্যান্ড ক্লিয়ার করার প্রয়োজন নেব না, সেটাও আমরা পরিষ্কারভাবে বলে দেবো। এবং অনুব্রত মণ্ডল, তার নামে এত অভিযোগ, আপনি নিজেও জানেন। অভিযোগ মানেই তো সেটা সত্য নয়। সে আজকে জ্যোতিপ্রিয় মল্লিক ভালো না খারাপ? এজেন্সির জ্যোতিপ্রিয় মল্লিক ভালো না খারাপ? ভালো খারাপ বলা, বিচার করার জায়গাতে আমি নেই। সেই বিচারটা করবে মানুষ, এবং যদি কোনো তার ব্যাপারে তদন্ত হয় সেটা করবে আদালত। কিন্তু তার বিরুদ্ধে খাদ্য দুর্নীতি, এত বড় দুর্নীতি, তারপরেও জ্যোতিপ্রিয় মল্লিক চলবে, তার তদন্ত নিলেন কেন? তাকে নিলেন কেন? আপনাদের তো একটা শুদ্ধ, যদি দোষী সাব্যস্ত হয়, আপনাকে নিশ্চিত করতে পারি সে আমাদের টিমে থাকবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।